বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে অনেক দুঃখ ভরা বেদনাদায়ক মন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাদের মাঝে আমি আমার মনের কিছু কষ্টের কথা বলার জন্য হাজির হচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে জানবে আমরা বর্তমান কীরকম আছি, কোন অবস্থানে আছি। 71 সালে যুদ্ধ হয়েছে, 30 লক্ষ লোক হত্যা হয়েছে। আমরা আজ পর্যন্ত স্বাধীন দেশে পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারছি না। আজকে যে দাবিটা আমি নিয়ে আসতেছি, কোনো সরকারি পক্ষের কোনো শীর্ষ হয়তো এমপি হবে, অথবা মন্ত্রী হবে, অথবা সরকারি কর্মকর্তা হবে, সরাসরি তার মোবাইল নাম্বার দিয়া আমাকে হুমকির দেওয়া হলো। আমার কাছে জানতে চাওয়া হলো আমি কোন এলাকায় আছি, আমার অবস্থান কোথায়। আমাকে হত্যা করে তারা গাছের ডালে বাঁধিয়ে ঝুলিয়ে রাখবে। সরাসরি সেনাবাহিনীর সদস্যকে এভাবে হুমকি দিল। ওই ব্যক্তিকে আমি চিনি না, ওই ব্যক্তিকে আমি জানি না, ওই ব্যক্তির সাথে আমার কোনো পরিচয় নাই, তার নাম্বারটিও আমার কাছে পরিচিত না। তবে তার নাম্বারটা আমার কাছে আছে। তার ভয়েস কল রেকর্ড কালেকশন করলে তাকে গ্রেপ্তার করা অতি সহজ কাজ হবে। তার নাম্বারটা যেহেতু আমার কাছে আছে, আপাতত নাম্বারটা আমি গোপন রাখতেছি এই কারণে, এখানে আমার ব্যক্তিগত নিরাপত্তা আছে এবং ওই ব্যক্তি যাতে রাষ্ট্রত্যাগ করতে না পারে সেই কারণে অনেকগুলো ঝুঁকিপূর্ণ নিরাপত্তার কারণে আপাতত তার নাম্বারটা আমি গোপন রাখলাম। তবে শীর্ষ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে ওই নাম্বারটা আমি হস্তান্তর করব। তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করবে এবং জাতির কাছে হাজির করবে। তাই কি অপরাধের কারণে সরাসরি সশস্ত্র বাহিনীর একজন সদস্যকে হত্যা করার হুমকি দিতে পারে। প্রিয় দেশবাসী, আমি সেনা সদস্য, আমি শপথ নিয়েছি এই দেশের মানচিত্র রক্ষা করব, এই দেশের প্রত্যেকটা নাগরিককে আমি রক্ষা করব। 71 সালের পর থেকে আমাদের শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমি সন্তোষজনক না। এই কারণে আমি বলছি প্রয়োজনে এই রাষ্ট্র শাসন ব্যবস্থা আমার হাতে হস্তান্তর করবে সরকার। এখানে ভয় পাওয়ার কি আছে? বর্তমান সরকার যে ক্ষমতায় আছে সে কোনো মানুষের মৌলিক চাহিদা মিটাইতে পারতেছে না। সেই কারণে আমার জায়গা থেকে আমি বলছি, এটা গণতান্ত্রিক দেশের একজন আমি নাগরিক, আমার অধিকারের জায়গা থেকে আমি কথা বলছি। আমারও অধিকার আছে এই রাষ্ট্র শাসন করার। এই সরকার আমাকে ভয় পাবে কেন? ভয় পাওয়ার জায়গাটা কোন জায়গায়? যে ব্যক্তি আমাকে হত্যা করার হুমকি দিল, আমি জানতে চাই ওই ব্যক্তি 71 সালে তার রক্ত ঝরছিল নাকি। দ্বিতীয়ত আমি জানতে চাই চুলের সময় তার কোনো রক্ত ঝরছিল কি না। ওই ব্যক্তিকে আমি জানতে চাই জাতির কাছে, ওই ব্যক্তি কি গুণগানে, কি তার গুণ আছে, কোন গুণের কারণে সরকারের শীর্ষ পর্যায়ের জায়গায় সে দখল করছে। ভবিষ্যতে জাতির কাছে আপনার ক্যামেরার মাধ্যমে আমার বার্তাটা হলো, এমন এক সময় আসবে আমি ডাক দেব, আমরা দলীয় শাসন মানি না, গণতান্ত্রিক তারা ধ্বংস করতেছে, দল মানে মহা জুলুম করতেছে। কোনো সময় এই দেশে একবার সাধারণ মানুষের মধ্যে ইলেকশন হবে, দলীয় কোনো প্রতীক থাকবে না, সাধারণ মানুষের ছেলে সন্তান সংসদে আসবে। প্রিয় দেশবাসী, আপনার ক্যামেরার মাধ্যমে আরও একটা বার্তা আমি পরিষ্কার জানাইতে চাই। এই যে আমাদের স্বাধীন দেশে বড় বড় টিভি চ্যানেলগুলো আছে, তারা আমাদের ছোট ছোট মানুষের খবর জাতির কাছে হাজির করে না। তারা সরকারের 5 আটা গোলাম। এই সরকারের 5 আটা গোলাম বড় বড় টিভি চ্যানেলগুলা যতক্ষণ সাধারণ মানুষের খবর প্রচার করার জন্য আসবে না, ততক্ষণ আমাদের স্বাধীন দেশ উন্নত হইতে পারে না। এই মিডিয়া চ্যানেলগুলা আমাদেরকে দুর্বল করে রাখছে। এদের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে নালিশ জানাইলাম। আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলে গেছিলাম, তারা নাকি খবর প্রচার করার সময় পায় না। দুর্ভাগ্য কপাল আমাদের। 71 সালে যুদ্ধ হলো, আমাদের দেশ স্বাধীন থাকবে। স্বাধীন দেশে আমাদের ছেলে সন্তানেরা সরকারি অফিসে যাবে, সরকারি অফিসে ঘুষ ছাড়া কাজ করবে। আজকে সরকার ক্ষমতায়, সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের স্বাধীন দেশে সরকারি অফিসে ঘুষ দিয়া কাজ করতে হয়। এখানে সরকার প্রধান সরকারের বসে থাকবে,
তার অধীনে কর্মকর্তা কলমের খোঁচা মেরে টেকা চুরি করবে, ঘুষ ছাড়া ফাইল সাইন করা যাবে না, এই কথাগুলা জাতিকে বলা কি অপরাধ? এই কথাগুলো বলার কারণে আমাকে হুমকি দেওয়া হলো হত্যার। এর কারণ কি এইটা জানার জন্য আমি সকল বাহিনীর সদস্য, সকল বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা স্যারেরা, আমি তাদের সন্তান, স্বাধীন দেশের একজন নাগরিক। আমি 71 সালে ছোটোবেলায় গুলি খাচ্ছিলাম, আজকে আমি চাকরি হারা একজন মানুষ, রাস্তায় ফুটপাতে শুয়ে থাকি। আমার দাবি দাবাটা হলো আজকে ওই ব্যক্তি যে আমাকে হত্যা করার হুমকি দিছে তাকে বাহির করিয়া জাতির সামনে হাজির করতে হবে। তার পদবি কি, কোন মর্যাদায়, কোন দলে সে আছেন। কারণ ইতিপূর্বে কক্সবাজারে একজন মেজরকে হত্যা করা হচ্ছিল, তারপরে জুলাই যোদ্ধাতে অনেক পুলিশ বাহিনীকে আগুনে পুড়ে কঙ্কালের মতো মারা হয়েছে। এই বাহিনীকে টার্গেট করা, তাদের বীজ জাত ভেঙে ফেলতে হবে বাংলার মাটি থেকে। এই কারণে যেহেতু আমি একজন সামরিক বাহিনীর সদস্য, আমি বড় বড় সাধদের কাছে বিনীতভাবে বিনয় করছি, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করার দাবি জানাচ্ছে। আমার মোবাইল নাম্বার হলো 01975556। আমার নাম্বারে যোগাযোগ করলে ওই ব্যক্তির নাম্বার আমি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করব। তার মোবাইল কোম্পানির থেকে তার কল রেকর্ড কালেকশন করলে তার ভয়েস কলের অপরাধের কারণে তাকে ধরা অত্যন্ত সহজ। এই দাবি রাখি আজকের জন্য বিদায় নিছে। দেশের 18 কোটি মানুষ, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।